ফার্স্ট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল sin x মাইনাস cos 2x বাই দিয়ে রয়েছে 1 প্লাস sin x dx। তো আমরা কি করব, cos 2x টাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে, এটা হয়ে যাবে sin x যেরকম ছিল সেরকম রইল, cos 2x এর জায়গায় বসবে 1 মাইনাস 2 sin স্কোয়ার x, cos 2x এর জায়গায় বসবে 1 মাইনাস 2 sin স্কোয়ার x। এই মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস, এখানটা হচ্ছে dx বাই দিয়ে হচ্ছে 1 প্লাস sin x। সাজিয়ে লেখা যাক, কিরকম ভাবে সাজিয়ে লিখবো, এখানটা লিখছি 2 sin স্কোয়ার x প্লাস দিয়ে রাখছি sin x মাইনাস 1 প্লাস দিয়ে রাখছি sin x মাইনাস হচ্ছে 1 বাই দিয়ে রাখছি 1 প্লাস sin x dx। তো এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, উপরেরটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কিরকম ভাবে করব না, 2 sin স্কোয়ার x, sin x এর আগে এখানে 1 ছিল, তাহলে এটাকে লেখা যেতে পারে 2 মাইনাস 1 sin x মাইনাস 1 বাই দিয়ে হচ্ছে 1 প্লাস sin x। 1 এর জায়গায় লিখেছি 2 মাইনাস 1। তো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হবে, এর পরের স্টেপগুলো আশা করি তোমরা করতে পারবে। এখানটায় ডাইরেক্ট লিখেইছি, তাহলে এটা হয়ে যাবে 2 sin x মাইনাস 1 ইন্টু দিয়ে হচ্ছে sin x প্লাস 1, 2 sin x মাইনাস 1 ইন্টু দিয়ে হচ্ছে sin x প্লাস 1, তলাটায় রয়েছে 1 প্লাস sin x, এখানটা রয়েছে dx। তো এখান থেকে দেখো 1 প্লাস sin x টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, ইন্টিগ্রেশন অফ 2 sin x মাইনাস 1 dx। এবার তো আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, sin x এর করলে কত হয়, sin x এর করলে হয়ে যাচ্ছে মাইনাস cos x, তাহলে এখানটা লিখলাম cos x, একটা মাইনাস সাইন আগে বসলো। এখানটা মাইনাস 1 রয়েছে, 1 এর করলে কত হবে, 1 এর করলে হচ্ছে x, তাহলে এখানটা হচ্ছে মাইনাস এক্স, প্লাস দিয়ে সি বসবে। প্রথম দুটো থেকে মাইনাস সাইনটা কমন নেব, তাহলে হচ্ছে 2 cos x প্লাস এক্স প্লাস সি। প্রথম দুটো থেকে মাইনাস সাইনটা কমন নিয়েছি, তাহলে হচ্ছে 2 cos x প্লাস এক্স প্লাস সি। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব, এখানে ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানটা দেওয়া ছিল cos x মাইনাস cos 2x বাই দিয়েছিল 1 মাইনাস cos x। তো এখানে আমরা cos 2x এর জায়গায় লিখছি 2 cos স্কোয়ার x মাইনাস 1, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে প্লাস। সাজিয়ে লিখছি, কত হবে, 1টাকে আগে রাখলাম, প্লাস cos x টাকে রাখছি মাইনাস 2 cos স্কোয়ার x। নেক্সট আমরা অপরেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হচ্ছে আমরা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, তোমরা করতে পারবে আশা করি। এখানটা পাওয়া যাবে 1 প্লাস 2 cos x 1 মাইনাস cos x। তো এখানটা ছিল 1 মাইনাস cos x, তো 1 মাইনাস cos x টা ক্যান্সেল হয়ে যাবে, দেখে বোঝাই যাচ্ছে। তাহলে এখানটা পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 2 cos x dx। তো 1 এর করলে কত হবে, 1 এর করলে হচ্ছে x, আবার 2 cos x রয়েছে, 2টা তো কনস্ট্যান্ট, cos x এর করলে হয়ে যাবে sin x প্লাস দিয়ে হচ্ছে c। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x। তো এখানটা আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, দেখে বুঝতে পারছো। তাহলে এখানটা হয়ে যাবে sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x, আবার হবে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x
বাই দিয়ে থাকছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। নেক্সট স্টেপে আমরা কি করব, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি, মানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4xটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙছি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা আশা করি তোমরা মনে রেখেছো। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস দিয়ে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স, আচ্ছা এটার হোল স্কোয়ার হতো, তো মাইনাস দিয়ে হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আশা করি প্রবলেম নেই। এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি। এটাকে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হবে, এখানে অ্যাপ্লাই করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে অ্যাপ্লাই করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু দিয়ে হবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। বাই দিয়ে রয়েছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে, তো 1 স্কোয়ার করলে কত হবে, 1 স্কোয়ার করলে একই হবে। এখানটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখানটা আবার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এটাও 1 হচ্ছে। এখানটা থেকে আমরা মাইনাস সাইন কমন নেব, একটা মাইনাস সাইন কমন নিলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। নিচটায় কত ছিল, নিচটায় ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পাওয়া যাচ্ছে, মাইনাস সাইনটাকে বাইরে বার করে দিচ্ছি, এখানটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা দেখে বোঝা যাচ্ছে কস টু থিটার ফর্মুলা। তাহলে এখানটা হবে কস 2x ডিএক্স। কস 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, সাইন 2x বাই 2 প্লাস দিয়ে বসবে সি। এটাকে একটু সাজিয়ে লিখছি মাইনাস 1 বাই 2 সাইন 2x প্লাস সি। এটাই আমাদের আরএইচএস এ দেখাতে হতো। আচ্ছা বলে রাখি, এখানে আমরা কোশ্চেনটাকে টুকছি না, মানে এলএইচএসটাকে টুকছি না। তোমরা একবার কিন্তু এলএইচএসটাকে লিখে নেবে, এলএইচএসটাকে লিখে নিয়ে তারপরে অঙ্কটাকে স্টার্ট করবে। নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হচ্ছে, তো আমরা একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। আমরা আলাদা করে এলএইচএসটাকে লিখলাম না, তোমরা একবার লিখে নিও। তো এখানটা ছিল cos 5x প্লাস cos 4x 1 মাইনাস 2 cos 3x। আমরা ওপর নিচে sin 3x দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, sin 3x দিয়ে sin 3xটা যেরকম ছিল সেরকম রইল। এখানটায় cos a প্লাস cos b এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। cos a প্লাস cos b এর ফর্মুলা কি, 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। তাহলে এখানটা হচ্ছে 2 cos 5x প্লাস 4x বাই 2 করলে হয়ে যাচ্ছে 9x বাই 2, আবার 5x মাইনাস 4x বাই 2 করলে হয়ে যাচ্ছে cos x বাই 2। এখানটা হচ্ছে dx। আচ্ছা নিচটায় কত হচ্ছে দেখো, নিচটায় হয়ে যাচ্ছে sin 3x মাইনাস দিয়ে হবে 2 cos 3x sin 3x। sin 3x টাকে একবার 1 এর সাথে মাল্টিপ্লাই করেছি, একবার 2 cos 3x এর সাথে মাল্টিপ্লাই করেছি। তাহলে কত হবে, এখানটা হচ্ছে sin 3x 2 cos 9 by 2x 2 cos 9x by 2 cos x by 2। এখানটায় হয়ে যাচ্ছে sin 3x
আচ্ছা, এটা কি ফরম্যাটে এসছে দেখো, এটা হচ্ছে 2 sin θ cos θ। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 2 θ। 2 sin θ cos θ ছিল, তাহলে এখানটা হয়ে যাচ্ছে sin 2 θ। তাহলে এখানটা লিখবো sin 6x dx। তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে? আচ্ছা, sin 3x কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3x বাই 2। এখানটা ছিল sin 3x, sin 3x টাকে আমরা লিখতে পারি sin 2 ইন্টু 3x বাই 2, এরকম ভাবে লিখতে পারি। তাহলে এটা sin 2 θ আকারে চলে আসছে। তাহলে এটা হয়ে যাবে sin 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, মানে এটাকে আমরা sin 2 θ ফর্মুলায় ভেঙে দিলাম। আচ্ছা, এটাকে নেক্সট পেজেই করা যাক। তাহলে এখানটা হচ্ছে 2 sin 3x বাই 2 cos 3x বাই 2, আর এখানটা ছিল 2 cos 9x বাই 2, 2 cos 9x বাই 2 cos x বাই 2। এখানটায় আমরা sin a মাইনাস sin b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। sin a মাইনাস sin b এর ফর্মুলা কি? এটা হয়ে যাবে 2 cos a প্লাস b বাই 2, মানে a প্লাস b বাই 2 করলে হয়ে যাচ্ছে 9x বাই 2। তাহলে এটা হচ্ছে cos 9x বাই 2। আবার হচ্ছে sin a মাইনাস b বাই 2, তাহলে এখানটা হচ্ছে sin মাইনাস 3x বাই 2। আচ্ছা, মাইনাস সাইনটাকে আমরা কি করলাম? আগে পাঠিয়ে দিলাম। এবার দেখো 2টা ক্যান্সেল হচ্ছে, sin 3x বাই 2 ক্যান্সেল হচ্ছে, cos 9x বাই 2 ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 2 cos 3x বাই 2 cos x বাই 2 dx। তো এখানে আমরা 2 cos a cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, 2 cos a cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে cos a প্লাস b, মানে এখানটা বসবে cos যোগ করলে হয়ে যাবে 2x, প্লাস দিয়ে বসবে cos a মাইনাস b, তাহলে এখানটা হচ্ছে cos x। নেক্সট আমরা ইন্টিগ্রেশন করছি, cos 2x এর করলে কত হবে? sin 2x বাই 2, cos x এর করলে কত হবে? এটা হয়ে যাবে sin x প্লাস c। তাহলে কত পাওয়া যাচ্ছে? মাইনাস sin 2x বাই 2 প্লাস sin x প্লাস c। এটাই আমাদের RHS এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।